ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার, আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, মানে কুরবানি করুন। তাহলে নামাজ কার জন্য আর কুরবানি কার জন্য? আল্লাহ পাক কোরআন শরীফের অপর জায়গায় জিকির করেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন সুবহানাল্লাহ। কুল, হাবিব আপনি বলে দেন, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ও নুসুকি, আমার কুরবানি, ও মাহইয়ায়া, আমার হায়াত, ও মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবই কিছু আমার আল্লাহর জন্য। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? কার জন্য? আল্লাহর জন্য। সামনে কদিন পরে কুরবানি, সামনে কদিন পরে বলে কুরবানি। ওই আরে গরু কিনেছে, গিয়ে দেখে আসবে। টাকা থাকলে হয় না, গুর্দ থাকতে হয়। লোক ভিড় করে ফটো তুলছে, সে বিরাট গরু, এলাকায় কারণ নাই। বললেন তো দেখি কুরবানিটা আল্লাহর জন্য না লোক দেখাবার জন্য? আমি বড় গরু কিনতে মানা করিনি। এলাকা কেন, দক্ষিণ 24 পরগনা কেন, গোটা পশ্চিম বাংলার মধ্যে নয়, গোটা ভারতের মধ্যে সব থেকে বড় গরু বা বড় খাসি, বড় দুম্বা কিনে কুরবানি দেন, আমার কোনো দুঃখ নাই। কিন্তু এইটা কি, এইটা গিয়ে দেখে আসবে একবার, খ্যাপা গুর্দ থাকতে হয় না। না, ওটা কুরবানি নয়। কুরবানি হলো এটা আল্লাহ পাক সমর্থন দিয়েছে, সমর্থন অনুযায়ী পশু কিনেছে। আবার কিছু কিছু এলাকায় ধার করে বড় করে একটা কুরবানি দেয়, যাতে এলাকায় নামটা ছড়ায়। এটা হলো চরম অসভ্যতামি, চরম বিয়াদবি এটা। আমাদের কাছে খবর আছে, কিছু কিছু জায়গায় এগুলো আছে, বাংলাদেশেও কিছু কিছু জায়গায় হয়, দেখেছি, শুনেছি। ধার করে বড় গরু কিনেছে, কে সব চুক্তি আপনাদের দিয়েছে? আপনার যতটা সমর্থন ততটা করে। ঠিক বলছি না ভুল বলছি? আপনার যতটা সমর্থন ওই হাদের মধ্যে থাকে, উনি ধার করে গরু কিনে কুরবানি দিচ্ছে। এগুলো কিন্তু ঠিক না, এগুলো পাকাও একটু বেশি। এগুলি কুরবানি কোনটা? যা সমর্থন আল্লাহ দিয়েছেন, পশু কিনলেন, আল্লাহর কাছে খালেসের দোয়া করেন, আল্লাহ আপনি যে আমাকে সমর্থন দিয়ে আল্লাহ ওই অনুযায়ী একটা পশু কিনেছেন, আল্লাহ কুরবানিকে আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ ফিরিয়ে দেবেন না, খুশি হয়ে যান। আল্লাহ আল্লাহ আমি গুনাহগার, আপনি যদি ফিরিয়ে দেন আল্লাহ আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহ, এটার নাম হলো কুরবানি। এই অন্তরের হালাতটা তৈরি করা, মনে এই ভাব তৈরি করা, এটা হলো কুরবানি। আল্লাহ পাক আমাদের সকলকে খালেস দিল কুরবানি দিবার তৌফিক দেয়। বলুন আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার, আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি করুন। তারপরেই আল্লাহ পাক বলেছেন, ইন্না শানিয়াকা হুয়াল আফতার, নিশ্চয় যারা আপনার সামনে গুস্তাখি করেছে, বিয়াদবি করেছে, আপনাকে দুঃখ দিয়েছে, তারাই হলো আপনার, তারাই হলো নিবংশ, আপনি না। আমি আল্লাহ তো আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলো, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরতে নবী পাকের ফুফুতো ভাই জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক এত দবদবা আল্লাহ ওনাকে দিয়েছে, একদিকে একা, একদিকে 1000। আল্লাহ উনি একা, আল্লাহ উনাকে একাই জিতিয়ে দিতেন। বললেন সুবহানাল্লাহ। 1000-এর সঙ্গে একা লড়াই করতেন জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা। একা 1000-এর সঙ্গে লড়াই করতেন। যুদ্ধে কাফেররা খালি গিয়ে খুঁজতো, সে হলদে পাগড়িটা কয়, হলদে পাগড়ি এত দবদবা আল্লাহ দিয়েছিলেন যে যত কাফেররা ভয় খেয়ে যেত, এত আল্লাহ ক্ষমতা দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। হুজুরে কানে আওয়াজ শুনে গেল, ও যুবকেরা, হুজুরে কানে শব্দ চলে গেল, আল্লাহ নবীকে ধরে নিয়ে চলে
গিয়েছে আল্লাহ নবীকে শহীদ করে দেবে। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না, তলোয়ারটা বার করে নিয়ে বিট্টেলে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত চিন্তিত কেন বাবা, এত পেরেশান কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, কানেতে আওয়াজ এসে গেল, কানেতে শব্দ এসে গেল, আপনাকে ধরে নিয়ে চলে গিয়েছে, শহীদ করে দেবে, জানে মেরে দেবে। আমি জুবাইর সহ্য করতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনার জন্য বার হয়ে গেলাম। আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী শুনিয়েছেন, ও বাবা সামা, আমি নবী আমার জুবাইর ইসলামের মধ্যে সর্বপ্রথম তলোয়ার উত্তোলনকারী। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমার জুবাইরের আগে ইসলামে প্রকাশ্য তলোয়ার কেউ উঁচু করতে পারে না। তুমি হলে প্রথম যে ইসলামে প্রকাশ্য তলোয়ারটা তুলেছো। জোরে বলবেন না? জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাক নাম ধরে বলেছেন, তুমি হচ্ছো জান্নাতি। বললেন না সুবহানাল্লাহ? আল্লাহ নবী নাম ধরে বলে দিয়েছেন, জুবাইর ইবনুল আওয়াম। নবী বলেছেন, জুবাইর তোমার ভঙ্গিমায় তোমার মতন সেজে আল্লাহ পাকের ফেরেশতারা নাজিল হয়েছে, একটা দুটো নয়, কম বেশি 5000। জোরে বলে, তুমি যেমন সেজেছো ঠিক তোমার মতন সেজে আল্লাহর ফেরেশতারা দুনিয়ায় এসেছে। জোরে বলে, আর জোরে বলবেন না? আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন, আল্লাহ নবী বদরের জমিনে চলে গেলেন, মাত্র 313 জন সাহাবা দ্বিতীয় হিজরিতে গেলেন। ইসলামের প্রথম যুদ্ধ, মাত্র দুটি ঘোড়া, একটা ঘোড়া পিড়ে হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি মাথায় দিয়ে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। ও আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়েছেন, ও বাবা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হলদে পাগড়ি পরেছো বাবা, হলদে পাগড়ি পরেছো বাবা। আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে ততজন ফেরেশতা পাঠিয়েছেন বাবা, ততজন ফেরেশতা এসেছে বাবা, সবার মাথায় হলদে পাগড়ি পরে নাজিল হয়েছে। ও বাবা জুবাইর, তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতারা নাজিল হয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি যেমন সেজেছো ঠিক তোমার মতন সেজে ফেরেশতারা এসেছে। জোরে বলেন, আর জোরে বলবেন না? জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু 5000 ফেরেশতা, উনি হলদে পাগড়ি পরেছে, ফেরেশতারাও হলদে পাগড়ি পরে নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন, মহব্বতটা কি, মানা, ভালোবাসা, প্রেম, ওটা কি সাহাবাদের দিকে দেখে। দাবি করে বেরিয়ে গেলে হবে না। দাবি সবাই করতে পারে, আল্লাহ আল্লাহর রাসূলকে মানি, মেনেছি কি বলে। সমাজ আমরা দিনের দিন নোংরার দিকে ঠেলে দিয়েছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এত নোংরামি, এত ওয়াহিয়াতি, এত খারাপ আমাদের সমাজে শুরু হয়ে গেছে। এত নোংরামি শুরু হয়েছে আমাদের সমাজে, বলার জায়গা নাই। মুরব্বি চাচাগুলো সব বসে আছে, চুলদারি সাদা হয়ে গেল। ওনারা যখন আমাদের মতন বয়সে ছিলেন, সমাজগুলিতে লটারির দোকান ছিল না, বড় বড় বাজারগুলি তো লটারির দোকান ছিল না।
এখন ছোট্ট ছোট্ট বাজারে 5 জায়গায় বিক্রি হচ্ছে। আজকেই এক জায়গায় রাস্তায় দেখলাম, রাস্তার ধারে একজন মহিলা লটারি নিয়ে বসে আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার চোখে দেখা, আমার সোনার দোকান বন্ধ হয়ে লটারির দোকান খুলেছে। সোনা বর্তমান কম বেশি ৭৫,০০০ টাকা ভরি। 10 গ্রাম সোনার দাম, 10 গ্রাম সোনার দাম হলো কম বেশি ৭৫,০০০ টাকা। সেই সোনার দোকান বন্ধ করে লটারির দোকান খুলেছে। কি ভাবছে? আল্লাহ পাক আমাদের বাড়ির যুবকগুলিকে এগুলো বোঝার তৌফিক দেন। আল্লাহ পাক এদের মনগুলি আল্লাহ নোংরা থেকে ঘুরিয়ে দেন। বলেন না আমিন? জোরে বলা গেল না? আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা মুখতার কায়নাত সা मुख्तार कायनात सा दाता कोई नहीं, मेरे रसूल पाक की जैसा कोई नहीं, मेरे रसूल पाक की जैसा कोई नहीं। मुख्तार कायनात सा दाता कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। जिस वक्त देखा चाँद ने चेहरा हुजूर का, जिस वक्त देखा चाँद ने चेहरा हुजूर का, वो देखते ही हो गया सैदा हुजूर का, वो देखते ही हो गया सैदा हुजूर का। कहने लगा कि आपसे अच्छा कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। मुख्तार कायनात सा दाता कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। बिन मांगे मेरे आका ने झोली को भर दिया, बिन मांगे मेरे आका ने झोली को भर दिया। मांगता जो आया मांगने सुल्तानो कर दिया, मांगता जो आया मांगने सुल्तानो कर दिया। खाली दरे के हुजूर से लौटा कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। मुख्तार कायनात सा दाता कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं, मेरे
रसूल पाक जैसा कोई नहीं अल्लाहुम्मा सल्ले अला আমার ভাইরা বাচ্চানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা শরীয়তের মধ্যে আসেন মন খুলে মারা যাবেন মারা যাব কবরে যাবেন কবরে যাব কিয়ামত উঠবেন কিয়ামত উঠবো আল্লাহর সামনে কি মুখ আমি আপনি দেখাবো আল্লাহর সামনে কি মুখ আমি আপনি দেখাবো সেদিনের কথা ভাবেন সেদিনের কথা চিন্তা করেন মরণ আমার আপনার হবেই হবে মরণ হবেই হবে যা ভাবছেন তা নয় সমাজের 16 আনার কবরস্থানে গিয়ে দেখে সব কাতার দিয়ে শুয়ে আছে সব কাতারে কাতারে শুয়ে আছে সব কিন্তু মুরব্বীদের কবর নয় অনেক যুবকেরও কবর আছে মরণের কোনো বয়স হয় না 2 মিনিটের বাচ্চা 2 মিনিট ডক্টর চেক করে বলে দিল বাচ্চাটা জন্ডিস হয়েছে ঠিক বললাম না ভুল বললাম 2 ঘন্টার বাচ্চা 2 ঘন্টা বাচ্চা 2 ঘন্টা বয়স মায়ের পেট থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে 2 ঘন্টা হয়েছে বাচ্চা শরীর টেস্ট করে চেকআপ করে ডক্টর বলে দিল এই বাচ্চাটা শরীরে ব্লাড ক্যান্সার আছে কথা ঠিক বললাম না ভুল বললাম আজকেই আমার কাছে ফোন এসেছে আজকে 8 ঘন্টা জন্মগ্রহণ করেছে কঠিন রোগ হাড়ের কঠিন অবস্থা বলছে ওই ফুলবাগান শিশু স্পেশালিস্ট ফুলবাগান ওইখানে ট্রান্সফার করে যাবে কাঁচের ঘরে বাচ্চাটাকে রেখেছে 8 ঘন্টা বয়স হাড়ের সমস্যা আল্লাহ পাক ওই বাচ্চাটা সুস্থ করে দেন হায়াত দারাজ করেন বলুন আমিন জোরে বলবেন না মরণের কোনো বয়স হয় না মৃত্যুর কোনো বয়স কবরস্থানে গিয়ে দেখে 16 আনা কবরস্থানে সব কাতার দিয়ে শুয়ে আছে কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন কবরের বাঁশগুলি সব ভেঙে ভেঙে ঢুকে গেছে পানি হলে উকি মেরে দেখবে কি কবরের নিচে পানি জমে আছে একদিন আমরা কিন্তু আমাদের মুরব্বীদের বুকের কাছে গিয়েই শোবো যাবো কোথায় একদিন আমরা আমাদের মুরব্বীদের বুকের কাছে গিয়েই শোবো একদিন আমাদের মধ্যে অনেকে কবরের বাঁশ ভেঙে ভেঙে ঢুকে যাবে পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে ভয় লাগে না ভয় এলো না আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে মানবে মানার মতন মানে কে মানলো না মানলো অত টাকার সময় আমার নয় আমি মানি এই মোহাব্বত এই মানা এই প্রেম তৈরি করে যেমন মানা আল্লাহর ওলি আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরতে দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ মেনেছে জোরে বলো এখন আবার আপনাদের এলাকায় নাকি মুজাদ্দিদ কি বলে আশিক ভাই ভাই তো এলাকায় হয়েছে এক চ্যাংরা মাইক ধরে বলে গোটা পৃথিবীর মুজাদ্দিদ বলে নাউযুবিল্লাহ মুজাদ্দিদ কাকে বলে জানো তুমি সার্টিফিকেট দিচ্ছ এই মুজাদ্দিদ বানান করতে জানো মুজাদ্দিদ এর স্পেলিংটা জানো মুজাদ্দিদ সার্টিফিকেট দিচ্ছ ফাজলামি খুঁজে পাও না গোটা পৃথিবীর মুজাদ্দিদ কতটা জায়গায় পৃথিবী হয় জানা আছে তোমার ভাঙরের মুজাদ্দিদ না ঘটপুকুরের নয় অম্বরের শব্দ
আমিরেশ্বর গ্রামের নয়, বলে পৃথিবীর মুজাদ্দিদ। দেখেছো কি করলে বাবা মুজাদ্দিদের? মূর্খ আবার মুজাদ্দিদ কথা বলে না। মুজাদ্দিদ মূর্খ হয়। আরে মেথরের ছেলে সে যদি ইবাদত করে আল্লাহ তাকে একদিন কামালিয়াতের দরজা মারিফাতের মাকামকে আলা করে আল্লাহ পাক তাকে পীর বানাতে পারে। মুচির ছেলে তিনিও যদি ইবাদত বন্দেগী করে তিনিও পীর হতে পারে। মুজাদ্দিদ অত সহজ নয়। বাপ মসজিদের মুয়াজ্জিন ছিলেন, এলাকার যুবকগুলোকে নিয়ে এলাকায় চাঁদা পত্র তুলতেন, খেদমত করেছেন। ছেলেটাকে মাদ্রাসায় দিল, পড়লো না, এতদিন এসে ভুরুং ভারাং করে হলো না, এখন কলবে আগুন দিয়ে সব কলব জারি করছে। ইমোতে কলবে আগুন ঢুকে দিচ্ছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কঠিন নাম ঝড়ের গতিতে বলে গেল। এটা আমাদের কি তাকান আপনারা জানেন? বলে ধুলো উড়ে যাচ্ছে। কোথায় রে বাবা ধুলো উঠছে? বলে আমাদের ইন্দোনেশিয়াতে ফোন চলে, ইন্দোনেশিয়া বলছে এখান থেকে ইমোতে ওদের কলবটা দেখাও তো। কলব দেখিয়েছে, বলছে এখান থেকে ইমোতে আগুন ঢুকে। আস্তাগফিরুল্লাহ বলেন, মিথ্যা বলিনি, খুলে দেখেন সত্য না মিথ্যা বলছি। মুরিদ খালি ছেলেরা হয় না মেয়েরা হয়? কথা বলছে, ছেলেও হয় মেয়েও হয়। তা ছেলেদের কলবে আগুন দিয়ে মুরিদ করলে নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন, ফাজলামি করছো। বাংলা রিডিং পড়তে পারেন না, ফাজলামি করছেন। তাসাউফটাকে চ্যাংরামি পেয়েছেন নাকি আপনি? ফুরফুরা শরীফের নাসালে নকশবন্দিয়া আর মুজাদ্দিদ থামো। ফাসিক কোথাকার, ফাসিক। ফুরফুরা শরীফের নাসালে বলে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা সবক না। থামেন আপনি। সম্পর্কে আপনার জ্ঞান আছে কি? সম্পর্কে আপনার আছে? বাংলা বই খুলে রেখে বাংলা বই রিডিং করে পড়ছে। বাংলা রিডিং পড়তে পারেন না, মুজাদ্দিদ হয়েছেন আপনি। কি যুগ সংস্কারক আপনি করেছেন? মুজাদ্দিদ কাকে বলে জানেন? দাদা হুজুর কেবলা মুজাদ্দিদ, মুজাদ্দিদুজ জামান। দাদা হুজুরের খলিফারা আগে বলেন না, অন্য দল মতপথের আলেমরা আগে বলেছেন ইনি জামানার মুজাদ্দিদ। তোমার কর্ম দেখে জোরে বলো। কাকে একজনকে দাঁড় করিয়ে দিল একটা চ্যাংরা, বলছে গোটা পৃথিবীর মুজাদ্দিদ। কিসের পৃথিবী শিখেছো তুমি? পৃথিবী বানান করতে পারো? পৃথিবীর স্পেলিং জানো? মানুষের ঈমান করছো, মানুষের ঈমান। বলে দাদা হুজুর স্বপ্ন দেখলাম, দাদা হুজুর নিজের মাথার পাগড়িটা খুলে আমার মাথায় পরিয়ে দেন, মানে আমার মুজাদ্দিদিয়াতের বয়স শেষ, এবার আপনি মুজাদ্দিদ। এটাও একটা চালাকি, এটাও একটা ফন্দি। কোরআন শরীফে একটা আয়াত আছে সূরা আল ইমরান, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর আল্লাহর লানত। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুত্তাফাকুন আলাইহি, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমি নবী আমাকে মিথ্যা বলল, সেজন্য নিজের জায়গাটা নিজের জাহান্নাম ঠিক করলো। বলুন নাউযুবিল্লাহ। জলে বলে দাদা হুজুর মুজাদ্দিদিয়াতে 100 বছর হয়েছে। যে 2 নম্বর, এখানে মুজাদ্দিদ হবে আপনাকে কে বলেছে? যেখানে প্রয়োজন সেখানে হবে। এখানে সুন্নতের আমলগুলোকে বিলীন হয়ে গেছে। কথা বলছেন না? আমাদের সমাজে কি সুন্নতের আমল বিলীন হয়ে গেছে? আমার সুন্নত মানি না, কথা বলে না, মানে না। এখানে ইবাদত বন্দেগী চলে না, মসজিদগুলি কি সব বিরাট,
মাদ্রাসাগুলিকে সব তালা পড়ে গেল, আলেম ওলামারা কি মাটির সঙ্গে মিশে গেল? না না, আহলে সুন্নাত ওয়াল জামাআতের খিদমত আজও এই জমিনে আজও চলছে। জোরে বলো, জোরে বলে। মুজাদ্দিদ আল্লাহ পাক ওই জায়গায় পাঠান, তখন পাঠান যখন ওইখানকার লোক গুমরার মধ্যে ডুবে যায়, সুন্নাত বিলীন হয়ে যায়, আল্লাহ ইবাদত বندگی থেকে লোক গাফিল হয়ে যায়, তখন আল্লাহ মুজাদ্দিদ পাঠান। মূর্খ কোনদিন মুজাদ্দিদ হবে না, আলেম হবে মুজাদ্দিদ। তোমার ইলম নাই, কালাম নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, পড়া নাই, শোনা নাই, জ্ঞান নাই, কিসের সার্টিফিকেট আছে? বলেন আপনি কিসের সার্টিফিকেট আছে? তিনটে চালা পুষে মুজাদ্দিদের সার্টিফিকেট দিয়েছে, লজ্জা লাগে না? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, আমি আল্লাহ, আমাকে ভয় করো। আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুজাদ্দিদ অবশ্যই আসবে কিয়ামতের আগে। তবে শেষ মুজাদ্দিদ হলেন ইমাম মাহদী আলাইহিস সালাম। জোরে বলে, জোরে বলবেন না? শেষ মুজাদ্দিদ ইমাম মাহদী আলাইহিস সালাম। আগো ভণ্ড মুজাদ্দিদ অনেক দাবি করেছে, মির্জা গোলাম শয়তান কাদিয়ানী কাফের একটা। মির্জা গোলাম শয়তান কাদিয়ানী কাফের একটা, কাফের। প্রথমে দাবি করলো নবী, নবী নবী দাবি করেছে, তারপরে দাবি করেছে মুজাদ্দিদ, আবার দাবি করেছে ইমাম মাহদী। তিনটে দাবি একজন করেছে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী শয়তান কাফের। ওটা কাদিয়ানী নাম শোনেন? কাদিয়ানী নাম শোনেন? ভণ্ড নবী দাবি করেছে, মুজাদ্দিদ দাবি করেছে। কদিন আগে পাকিস্তানে দেখলাম একজন নাকি ইমাম মাহদী এসে গেছে, দাড়ি গোঁফ চাচা, টুপি নাই, নামাজ নাই, প্যান্ট শার্ট পরে ঘুরছে, বলছে ইমাম মাহদী। কি কীর্তি দেখেছে! আস্তাগফিরুল্লাহ পড়তে পারলেন না? খুব সাবধান, আখিরি জামানা, খুব হুঁশিয়ার হবে। মানুষের ঈমানগুলিকে লুটা চলছে, তরিকার নিয়মই জানেন না। মুরিদ হলে গেলে হাতে হাত দিতেই হবে, এরকম কোনো মানে নাই। বড় বড় ইমামদের জীবনীগুলো পড়ে দেখতে যাবেন, বড় বড় তাসাউফের ইমাম তাদের জীবনীগুলো পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি শুরু হয়ে গেল এগুলো? একটা মূর্খ মানুষ চারটে চেলা পোষে ভাড়া দিয়ে রেখে বলছে মুজাদ্দিদ। নাউজুবিল্লাহ বলে। খুব সাবধান হবে, খুব সতর্ক হবে। আল্লাহ পাক ফিতনা থেকে আল্লাহ এই এলাকার মানুষদেরকে আল্লাহ হেফাজত করে। বলুন না আমিন। জোরে বলতে পারেন না? জোরে বলতে পারলেন আল্লাহুম্মা আমিন। মুজাদ্দিদুজ জামান হযরতে দাদা পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ, জামানার মুজাদ্দিদ, জামানার মুজাদ্দিদ। আল্লাহ পাক জানাকে মাকাম, ইজ্জত, সম্মান, দরজা এত আলা করেছে। দাদা হুজুরের খলিফা ছিলেন হযরতে ডক্টর কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি অধ্যক্ষ ছিলেন প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ। বাংলাদেশ কুমিল্লা সতুরা দরবার শরীফ, সতুরা, প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ। নবীর প্রেমের উনি কিতাব লিখেছেন সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, নবীর প্রেমের কিতাব। ওনার থেকে একটা ওয়াকিয়া এসেছে। ওয়াকিয়া, একজন সৈয়দ সাহেব ছিলেন, জনার বাড়ি পেশোয়ার, পাঞ্জাবের মধ্যখানে। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেন, উনি থাকতেন ভারতের হায়দ্রাবাদে। ওনার একজন ছিলেন
মদিনা শরীফে থাকতেন কোন এক রাতে দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, তোমার আব্বা জানকে খবর দাও, তোমার আব্বা জানকে সংবাদ দাও, তোমার আব্বা জানো বাংলা জমিনে চলে গিয়ে এই জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিককে আমি নবী আমার তরফ থেকে সালাম খানা পৌঁছে দেয়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোমার আব্বাকে খবর দাও, তোমার আব্বা যেন বাংলায় গিয়ে এই জামানার মুজাদ্দিদ মৌলানা আবু বকর সিদ্দিকীকে আমি নবী আমার সালামটা পৌঁছে দেয়। নবী বলছেন এই জামানার মুজাদ্দিদ, জোরে বলুন। দাদা হুজুর কেবলা জিয়ারাতে বার হতেন, পাঞ্জাবে গিয়েছিলেন সিরহিন শরীফ মুজাদ্দিদিয়া তরিকার ইমাম হযরতে মুজাদ্দিদ আল-ফসানি আহমদ ফারুকী সিরহিন্দি রাহমাতুল্লাহ, আরবির 1000 শতাব্দীর মুজাদ্দিদ, জোরে বলুন। আরবি 1000 শতাব্দীর মুজাদ্দিদ। দাদা হুজুর যাবেন ওনার বাড়িতে, আল্লাহ পাকের হুকুম একজন আল্লাহ ওলি বান্দা তিনি মুজাদ্দিদ খুঁজছেন। এই জামানার মুজাদ্দিদটা কি? এই জামানার পীর মুরিদ হব আমি। স্বপ্নে বোধ আল্লাহ পাকের হুকুম মুজাদ্দিদিয়া তরিকার ইমামকে স্বপ্নে দেখলেন। হুজুর বললেন তুমি যদি এই জামানার মুজাদ্দিদকে দেখতে চাও তুমি আমার দরবারে চলে আসো। পাঞ্জাবে চলে আসলেন, অনেক বছর থাকলেন। মনটার মধ্যে হচ্ছে এতদিন থাকলাম কই মুজাদ্দিদ। আবার আল্লাহ পাকের হুকুম কোন এক রাতে আবার মুজাদ্দিদিয়া তরিকার ইমাম হুজুরকে স্বপ্ন দেখলেন। হুজুর স্বপ্নে বললেন আর কিছুদিন অপেক্ষা করো। দাদা হুজুর কেবলা যখন পাঞ্জাবে জমিনে হুজুরের দরবার সিরহিন শরীফে গেলে আল্লাহ পাকের হুকুম মুজাদ্দিদিয়া তরিকার ইমাম হুজুর স্বপ্নে বলে দিচ্ছেন এই জামানার মুজাদ্দিদ আমার দরবারে হাজির হয়ে গেছে। জোরে বলো, জোরে বললেন না সুবহানাল্লাহ। 500 টাকা মাইনে দেখা চেলা পুষেছে বলে গোটা পৃথিবীর মুজাদ্দিদ। পাগলামি খুঁজে পাও না, বেয়াদবি খুঁজে পাও না, পৃথিবীর মুজাদ্দিদ শিখেছো। মুজাদ্দিদ কাকে বলে, মুজাদ্দিদ কি জিনিস, মুজাদ্দিদের কি কাজ জানো এগুলো তোমরা? খবরদার সব ফিতনায় কান দেবে না। আমার ভাইরা, বাপদাদারা, মুরব্বীরা, ছেলেরা, যুবকেরা নীতিতে, আকীদায়, নীতিতে মজবুত হতে শেখে। কথা বুঝলেন? মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি আবার কোনোদিন তৌফিক দেন, আল্লাহ পাক যদি আবার কোনোদিন সুযোগ করে দেন তো ইনশাআল্লাহ দেখা হবে। কথা বুঝলেন? আল্লাহ পাক যদি আবার কোনোদিন কবুল করে আলোচনা হবে ইনশাআল্লাহ। মুক্তাসার করলাম।